হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমরা অনেকেই ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কার্যকলাপের জন্য বা আমাদের পড়াশোনার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ খুবই জরুরি। কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমরা কি জানি যে আমাদের অজান্তে অন্য কেউ চালাচ্ছে? হোয়াটসঅ্যাপ অ্যাপটি অনেক সময় আমাদের হ্যাক হয়ে গেছে, আমরা এরকম কথা শুনে থাকি। কিন্তু কি করে বুঝবো আমার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ চালাচ্ছে বা হোয়াটসঅ্যাপটি আমার বিনা অনুমতিতে কেউ কোথাও ওপেন করে চালিয়ে বিভিন্ন জায়গাতে মেসেজ করছে, আমার অজান্তে বিভিন্ন রকম ডিপি দিচ্ছে বা আমাদের অজান্তে অনেককেই বিভিন্ন রকম এসএমএস মেসেজ বিভিন্ন রকম সমস্যা করছে। তাহলে আমরা জানবো কিভাবে যে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিভাবে আমরা ঠিক করব, সেটা আজকে আমি এই আমার ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা কি করব, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা প্রত্যেকবারেই প্রত্যেক ক্ষেত্রে দেখে থাকি, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইউজ করি। ফার্স্টে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করব। তারপর দেখো যে প্রত্যেক জায়গাতে আমরা বেশ করে বিভিন্ন মানুষকে আমরা এখানে গুড মর্নিং, গুড নাইট বা বিভিন্ন নোট আমরা সব কিছু তাদেরকে পাঠিয়ে থাকি। সেই নোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি ডট আছে, এই তিনটি ডটে ফার্স্টে ক্লিক করব। এই তিনটি ডটের মধ্যে থাকবে ফার্স্টে নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্ক ডিভাইস, স্টার্টেড মেসেজেস, পেমেন্ট, সেটিং। এর মধ্যে আমাদের ফার্স্ট যেটা দরকার হবে সেটা ওপর থেকে 3 নাম্বার, নিউ গ্রুপ নয়, নিউ ব্রডকাস্ট নয়, লিঙ্ক ডিভাইস। লিঙ্ক ডিভাইস কাজটি আমার কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ। এই অপশনটির মধ্যেই আমরা দেখতে পাবো আমার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ চালাচ্ছে কি না বা আমার হোয়াটসঅ্যাপটি কেউ ব্যবহার করছে কি না, এখানেই আমরা দেখতে পাবো। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই হোয়াটসঅ্যাপটি আমার হ্যাক হয়ে আছে কিনা বা অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কি করে বুঝবো। ফার্স্টে আমরা যাব ওই 3 ডটের পরে আমরা লিঙ্ক ডিভাইসে ঢুকে পড়ব। লিঙ্ক ডিভাইসে যখন গেলাম, দেখো এখানের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে লিঙ্ক ডিভাইস। এই অপশনটি রয়েছে, তার মানে আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি আমার হোয়াটসঅ্যাপ সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু যদি দেখা যায় এখানে কোনো একটা ওয়েবসাইট আছে, যেটা ব্রাউজার আছে গুগল ক্রম বা মজিলা ফায়ারফক্স বা অপেরা, বিভিন্ন কোনো এখানে যদি ওয়েব ব্রাউজার দেখা থাকে, যদি তিনটে এরকম থাকে, তাহলে জানতে হবে আমার তিনজন আমার বিনা অনুমতিতে আমার হোয়াটসঅ্যাপটি চালাচ্ছে। তাহলে কি করে বুঝবো এখানে যদি রয়েছে? তো তার জন্য আমার প্রথম কাজ হচ্ছে সেটা দেখে নিতে হবে। এখন কিন্তু আমার দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আমার হোয়াটসঅ্যাপটি কোনো কেউ আমার অজান্তে চালাচ্ছে না। এখানের মধ্যে পরিষ্কারভাবে দেখা আছে। যদি তোমাদের মনে করো যে লিঙ্ক এ ডিভাইস শুধুমাত্র লেখা আছে, তাহলে জানবে তোমার হোয়াটসঅ্যাপটি সুরক্ষিত এবং ঠিকঠাক আছে। তাহলে কি করে বুঝবো যে আমার কেউ অন্য কেউ চালাচ্ছে? দেখে নেওয়া যাক এবার পরবর্তী জায়গাতে। আমরা প্রথমেই দেখো হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে 3 ডটে গেলাম। 3 ডটের পরে আমরা প্রত্যেকবারেই কিন্তু দেখতে পাচ্ছি সেই লিঙ্ক ডিভাইস অপশনটি এখানে রয়েছেই। তাহলে এই লিঙ্ক ডিভাইসে আমাকে ঢুকতে হবে। তাহলে লিঙ্ক ডিভাইসে ঢোকার পরে দেখো কিছুক্ষণ আগেই বললাম যে এই লিঙ্ক ডিভাইসটার মধ্যে আগে ছিল, লিঙ্ক ডিভাইসটি ঠিক ছিল, কিন্তু এখন দেখছি গুগল ক্রম, উইন্ডোজ উইন্ডোজ। তার মানে লাস্ট অ্যাক্টিভ হয়েছে আমার এই হোয়াটসঅ্যাপটি যিনারা চালাচ্ছে বা যে চালাচ্ছে সে লাস্ট অ্যাক্টিভ 14 এপ্রিল 9টা 42 PM চালিয়েছে। আবার একজন কেউ চালিয়েছে, সেটা হচ্ছে যে লাস্ট অ্যাক্টিভ 14 এপ্রিল 5টা 17-তে চালিয়েছে। তার মানে পরিষ্কারভাবে আমি বুঝতে পারছি আমার হোয়াটসঅ্যাপটি আমার বিনা অনুমতিতে দুটো জায়গাতে লগ ইন আছে, দুটো জায়গা থেকেই দেখতে পাচ্ছি। তার মানে কি আমি যা যা মেসেজ করছি, যা যা হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, যা যা ছবি পাঠাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা আড়ি পেতে শুনে নিচ্ছে। তাহলে এই আড়ি পাতা থেকে আমাকে কিভাবে ঠিক রাখতে হবে সেটা আমাকে একটা কিন্তু খুবই দরকার। তাহলে দেখব আমরা, যদি এই রকম অবস্থা তোমাদের হয়ে থাকে, পরিষ্কার জানবে তোমার বিনা অনুমতিতে কেউ হোয়াটসঅ্যাপটি চালাচ্ছে, তাহলে কিভাবে করব। 100% আমার কিন্তু এখানে হ্যাক হয়ে গিয়েছে, এটা কিন্তু হ্যাক হয়েছে। তাহলে আমি কি করব? না, আমাকে এর থেকে বাঁচার উপায় হচ্ছে যে যে অ্যাপগুলোর মধ্যে ব্রাউজার দেখাচ্ছে, ফার্স্টে সেখানে আমি গুগল ক্রম এটাতে ঢুকবো। ঢোকার পরে দেখো এখানে কিন্তু অপশন দেখাচ্ছে
লগ আউট বলে অপশন আছে, এই লগ আউট অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। এই লগ আউটটা করলে কি হবে, এখানে লেখা আছে চেক ইউর ডিভাইস কানেক্টেড অ্যান্ড ট্রাই এগেন। আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব, তার মানে লগ আউট করব। লগ আউট করলে জানবে তোমার সব কিছু ওকে হয়ে যাবে। আমি আবার করলাম, লগ আউট করছি, কিন্তু লগ আউট হচ্ছে না কেন? কারণ আমার নেটটি বন্ধ রয়েছে। তাহলে এখানে এই অ্যাপটিকে লগ আউট করে দিলেই জানবে তোমার প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ বা তোমার হোয়াটসঅ্যাপটি সুরক্ষিত আছে। পরবর্তী একটা অপশন তোমাদেরকে দেখাবো, যেটা হলো আমরা প্রথমেই থ্রি ডটে যাব, আর যাব কোথায়, সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা স্টোরেজ অ্যান্ড ডেটা। এই স্টোরেজ অ্যান্ড ডেটার মধ্যে খুব ভাইটাল থাকে। আমরা কি করে বুঝবো? আমাদের বিভিন্ন জায়গাতে দেখেছি অনেকেই কিন্তু মেসেজ পাঠায়, আমাদের গ্রুপে অনেক রকম ছবি সবাই পোস্ট করে, আমার কাছে চলে আসে সবসময়, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। আমার বিনা অনুমতিতে কোনো ফটো, কোনো অডিও, কোনো ভিডিও ডাউনলোড হবে না আমার এই অ্যাপে বা আমার এই হোয়াটসঅ্যাপে। তাহলে কোন কোনগুলো বন্ধ করে রাখতে পারি? এই দুটো জায়গাতে আমাদের মেন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, মানে হলো আমার মোবাইলের ডাটা যদি অন থাকে, অর্থাৎ নেট কানেকশন ঠিক থাকে, তাহলে কিন্তু আমার ছবি বা আমার বিভিন্ন ভিডিও সব কিছু এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো কিভাবে দেখব? ফার্স্টে আমরা ওর মধ্যে ঢুকবো। এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট। আমার মোবাইলের ডাটা যখনই অন হবে তখনই ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট সব ঢুকে পড়বে। কখন ঢুকে পড়বে না, যদি আমার এগুলোকে অন করা থাকে, এগুলো অন করা থাকে, তাহলে কিন্তু ঢুকবে। আর আমি যদি বলি না, আমার অডিও বা ভিডিও বা ডকুমেন্ট আমার কোনো কিছু এখানে যেন না আসে, শুধুমাত্র যারা যারা ফটো পাঠাচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড যেন হয়ে যায়, তার জন্য ফটোতে ক্লিক করে রাখবো, দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তাহলে বোঝা যাচ্ছে, আবার দেখছি যদি আমি মনে করি না আমার যেন কোনো কিছু, ফটো বলো, অডিও বলো বা ভিডিও বলো বা ডকুমেন্ট, কোনো কিছু যেন আমার অটোমেটিক্যালি আমার মোবাইলে ডাউনলোড না হয়, তার জন্য আমাকে সমস্ত এই অপশনগুলোকে তুলে দিতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশন রয়েছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, মানে হলো যখনই আমার ডেটা শেষ হয়ে যাবে কিন্তু অন্যজনের কাছ থেকে ওয়াইফাই কানেকশন, মানে হটস্পট তার অন করার পরে আমি ওয়াইফাই কানেকশন করব, তখন কিন্তু এই জায়গাগুলোতে টিকচিহ্ন দেওয়া থাকলে অটোমেটিক্যালি ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট অটোমেটিক্যালি আমার মোবাইলে লোড হয়ে যাবে। তো আমি যদি চাই যে না, আমি এগুলোকেও টিকচিহ্নগুলো তুলে দিই, তার মানে কারুর কাছে যদি ওয়াইফাই কানেকশনটা নিয়ে থাকি, তাহলে আমার ফটো বা অডিও বা ভিডিও, ডকুমেন্ট কোনো কিছু আমার মোবাইলে অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। ঠিক আছে? তারপর আমরা ওকে অপশনে ক্লিক করে দেবো। ঠিক যেমন আমরা হোয়েন ইউজিং মোবাইল ডাটা, যখন মোবাইল আমার ডেটাটা অন হয়ে থাকবে তখন একটা কাজে লাগবে। আবার কখনো যদি আমার ওয়াইফাই কানেকশনটা কারুর কাছ থেকে নিয়ে কাজ করি, তখনও কিন্তু আমার কাছে কিছু মিডিয়ার মাধ্যমে বিভিন্ন যে আমার অডিও, ভিডিও, ডকুমেন্ট বা ফটো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ঠিক তেমনই হচ্ছে হোয়েন রোমিং। তার মানে হলো আমি যদি বাইরে যাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা কোথাও আমার স্টেটের বাইরে যখন যাব, তখনও কিন্তু আমার যখন রোমিংয়ে চলে আসবে আমার পরিষেবাটা, তখন কিন্তু ওই একই জিনিস। তাহলে আমরা আমাদের মতো করে এই মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশনের মধ্যে এই ডেটাগুলোকে, বা আমরা এই ফটো বা অডিও, ডেটা, এগুলো সব কিন্তু আমরা বন্ধ করে রাখতে পারি। যেমন আমি দেখো যে এখানে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট কোনোটাই কিন্তু আমি টিকচিহ্ন দিইনি, কারণ টিকচিহ্ন দিলে অটোমেটিক্যালি ফটো বা অডিও, ভিডিও, ডকুমেন্টগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আজকে ছিল এই আমাদের হোয়াটসঅ্যাপ কীভাবে সুরক্ষিত করে রাখবো, আর দ্বিতীয়ত ছিল আমাদের বিনা অনুমতিতে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট যাতে করে আমার মোবাইলে অটোমেটিক্যালি ডাউনলোড না হয়, সেটার পরিষেবা বা কী প্রসেস সেটা আমি তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে করে তারাও কিন্তু বুঝতে পারে। বাড়ির অনেক দাদা, দিদি, ভাই, বোন সবাই তো এখন হোয়াটসঅ্যাপের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো যাতে করে এই সমস্যা কারুর মোবাইলে বা কারুর হোয়াটসঅ্যাপে না ঘটে, সেদিকটা একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।